বল, ডাকছিস কেন? আরে তুমি কখন এলে? কি বলবো তোমায়, এসে তো সেই কখন, কিন্তু তোমার এই কাজের লোকটার জন্যই তো টাইমটা বেরিয়ে গেল। সে কখন থেকে বলছে তোমাকে ডেকে দিতে, ও তো কোনো কথাই শুনছে না আমাদের। ওই বাড়ির কাজের মেয়ে নয়, ও এই বাড়ির মেয়ে, আর ও আমার বোন। কি বলছো, সত্যিও তোমার বোন? আসলে কি বলতো সৌমিক, ও যেরকম ড্রেস আপ করে রয়েছে আর ও নিজে ঘর ঝাড় দিচ্ছে, তোমার একটু খেয়াল রাখা দরকার যে তোমার বোন ঘর ঝাড় দিচ্ছে, আমরা তো ওদিকে তাই ভাববো না। কারো ড্রেস, পোশাক, চুল দেখে তাকে বিচার করতে নেই। সে কি বলছে তার উপরে বিচার করতে হয়। তুই ওদেরকে বলিসনি তুই আমার বোন? হ্যাঁ দাদা ভাই, আমি ওদেরকে বলেছি আমি তোমার ছোট বোন। ওরা আমার কথা কিছুতেই বিশ্বাস করছিল না। আর তুমি কিরকম একটা মেয়েকে ভালোবেসেছো যে আমার জামা কাপড়, আমার চুল এসব দেখে আমাকে বিচার করছে। প্লিজ দেখো, আমি তো অত কিছু বুঝে বলিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তুমিও তো একজন দাদা, তাহলে তুমি তো তোমার বোনের সম্মানটা বোঝো। তোমার সামনে যদি তোমার বোনের সাথে কাউকে তুমি মেনে নিতে পারতে। আর শোনো বর্ষা, তুমি যদি চাও তোমার মা বাবা সারা জীবন সুস্থ থাকুক, তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লাল দিয়ে পাঠিয়ে দিন। আমি তোমার মা বাবার উমর বাড়িয়ে দেব। আমাদের সম্পর্কটা যতদূর ছিল এখানেই শেষ করো। আমি আর এটাই এগোতে চাই না। কি বলছো তুমি এসব? আমি আর কোনো কথাই বলতে চাই না আপনাদের সাথে। আপনারা এখন আসতে পারেন। নমস্কার। দাদা ভাই শোনো না। চলে আয়, ওনারা গেলে দরজাটা দিয়ে ঘরে চলে আয়।